আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি মাদারবোর্ডের কুলিং ফ্যান যদি জ্যাম হয় তাহলে অতিরিক্ত মাত্রায় ল্যাপটপ গরম হয়ে যায়, হ্যাং করে বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। তো আমরা একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি। কোন কোন কারণে, শুধু কুলিং ফ্যান নয়, কোন কোন কারণে ল্যাপটপ অতিমাত্রায় গরম হয়ে যায় বা কম্পিউটার অতিমাত্রায় গরম হয়ে যায়, আজকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। অর্থাৎ কম্পিউটার যদি অতিমাত্রায় গরম হয়ে যায় বা বারবার হ্যাং করে তাহলে কোন কোন কারণ থাকতে পারে। আমরা একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি। মাদারবোর্ডের বিভিন্ন সমস্যার কারণে, শুধু মাদারবোর্ড না, মাদারবোর্ডের সাথে যে কুলিং ফ্যান আছে, তাছাড়া প্রসেসর আছে, হিটসিঙ্ক আছে, র্যাম আছে, এই সমস্যাগুলোর কারণে কম্পিউটার বা ল্যাপটপ অতিমাত্রায় গরম হয়ে যায়, বারবার হ্যাং করে। তো আমরা একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছি। আমরা এই কুলিং ফ্যানের হিটসিঙ্কের নিচে, অর্থাৎ প্রসেসরের উপরে একটি হিটসিঙ্ক থাকে। যদি আমরা পেস্ট দিয়ে দিই তাহলে সবসময় প্রসেসরটি ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলে মাদারবোর্ড গরম হয় না অতি সহজে। তখন আমরা পেস্ট দিচ্ছি, এই যে পেস্ট দিলাম। হিটসিঙ্ক যখন এই প্রসেসরের উপরে বসবে তখন কোনো ধরনের অতি গরম সেখানে হবে না, অর্থাৎ প্রসেসরটি ঠান্ডা থাকবে। আর প্রসেসর ঠান্ডা থাকলে মাদারবোর্ড ঠান্ডা থাকবে। আমরা কুলিং ফ্যান দেখতে পাচ্ছি। কুলিং ফ্যানের ওপরের একটি পর্দা, এটি প্রসেসরকে, কুলিং ফ্যান হচ্ছে প্রসেসরকে বা মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য। আর এই যে পর্দাটি কুলিং ফ্যানকে সেভ রাখার জন্য দেওয়া হয়। তো আমরা এই কুলিং ফ্যানটি খুলব। এটি হচ্ছে কুলার বা ঠান্ডা রাখার যে ফ্যান। সমস্ত মাদারবোর্ড, এমনকি সমস্ত ল্যাপটপকে এটি ঠান্ডা রাখে বা কুল রাখে। এটির সাথে হিটসিঙ্ক আছে। এই যে আমরা সাথে একটি বস্তু দেখতে পাচ্ছি, হিটসিঙ্ক ফ্যানের সাথে জয়েন্ট করা। এই হিটসিঙ্কটি কিন্তু প্রসেসরের উপরে গিয়ে বসে। ফ্যান যখন বাতাস দেয় তখন সম্পূর্ণ মাদারবোর্ড, প্রসেসর ঠান্ডা থাকে। এতে করে কম্পিউটার বা ল্যাপটপ ঠান্ডা থাকে। তো এই ফ্যানের মধ্যে আবর্জনা জমে যায়। অনেক সময় আমরা যদি এটি খুলি, ফ্যানটি খুলি, তখন দেখতে পারবো যে হিটসিঙ্কের মুখে, এই যে হিটসিঙ্কের মুখে বা ফ্যান যেদিকে বাতাস টানে, অর্থাৎ যে দিকে বাতাস নিয়ে, সেখানে অনেক ধরনের আবর্জনা বা ময়লা জমে যায়। যে আমরা দেখতে পাচ্ছি অনেক ময়লা জমে যায়। তখন ফ্যান জ্যাম হয়ে যায়, ফ্যান একেবারে অকার্যকর হয় না। ফ্যান ঘুরে কিন্তু বাতাস যথাযথভাবে টানতে পারে না। এতে করে ফ্যান যখন বাতাস দেবে না তখন মাদারবোর্ড, প্রসেসর সহ বাদ বাকি ডিভাইসগুলো বা পার্টসগুলো যথাযথভাবে কাজ করবে না। আমরা দেখতে পাচ্ছি অনেক ময়লা। তো এই ফ্যানটি খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার যথাযথভাবে হিটসিঙ্ক ফ্যান বসাতে হবে। হিটসিঙ্ক যাতে প্রসেসরের উপরে যথাযথভাবে বসে, ফ্যানটি যথাযথভাবে তার জায়গা মতো বসে। এগুলো পরিষ্কার করে দিলে মাদারবোর্ড ঠান্ডা থাকে, প্রসেসর ঠান্ডা থাকে, সমস্ত ওই পার্টসগুলো ঠান্ডা থাকে। এতে করে ল্যাপটপ বা কম্পিউটার খুব সহজে গরম হয় না। আর ল্যাপটপ বা কম্পিউটার যদি অতিমাত্রায় গরম না হয় তাহলে বারবার হ্যাং করবে না, সমস্যা করবে না, খুব দ্রুত গতিতে চলবে। আরেকটি বিষয় হচ্ছে যে শুধু এগুলো পরিষ্কার করলে হবে না, এইগুলো যথাযথভাবে তার নির্ধারিত স্থানে স্ক্রু দিয়ে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে এগুলো পরিষ্কার করছি, এইভাবে অনুরূপভাবে পরিষ্কার করতে হবে। তারপর যথাযথভাবে বসাতে হবে যাতে করে ওই কুলার যাতে যথাযথভাবে বাতাস টানতে পারে।